সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। অসুস্থ হওয়ার পরে সেই নেয়ামতটা আসলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। কি আর বলবো আসলে। আর যারা আমরা দেশের বাইরে থাকি, আমার কাছে মনে হয় দেশে যারা অসুস্থ হন কম বেশি কাউকে না কাউকে পাশে পাওয়াই যায়। আর বাইরে অসুস্থ হলে ভাই কাউকে পাওয়াও যায় না, আর হেল্প করার মানুষ তো দূরের কথা। এমন একটা অবস্থা হয়ে যায়, সব কিছু নিজেদেরই করতে হয়। এই কষ্টটা যে কত বড় সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ। এমনিতেই আমি অনেক ইনঅ্যাক্টিভ একটা মানুষ, তারপরেও এখন এমন একটা অবস্থা হয়েছে সব কিছু মেনটেন করা এত যে কষ্ট। ছোট বাচ্চা নিয়ে আসলে যদি অসুস্থ হওয়া যায়, সেই মানুষটার যে কত কষ্ট আসলে এগুলো এক্সপ্লেন করার মতো না। তো যাই হোক, আমি 25 তারিখে গিয়েছিলাম আইফেল টাওয়ারে। আমি 25 তারিখে না, আসলে নতুন বছর উপলক্ষেও গিয়েছিলাম, কিন্তু নতুন বছর উপলক্ষে যে ব্লগটা দিয়েছিলাম সেখানে হয়তো দেখতে পেয়েছেন যে আমি যে মেন যে মানে আকর্ষণটা সেটাই মিস করে গিয়েছিলাম। কারণ 12টার পরেই পৌঁছেছিলাম। তো 12টার ভিতরেই তো সব কিছু, মানে 12টার ভিতরে না, 12টা 10 বা 15-র মধ্যে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তো 25 তারিখে যেটা গিয়েছিলাম, আজকে সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অবশ্য অতটা ভালো নেই, কারণ বললামই যে প্রথমেই শরীরটা আসলে একটু খারাপ যাচ্ছে অনেক দিন ধরেই। একটু না, আসলে অনেকটাই খারাপ। কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন, ইদানিং একটু বেশি অসুস্থ হই। ঠান্ডা তো লাগেই, সাথে আরও অনেক কিছুই সমস্যা আসলে, যেগুলো আসলে সবাই তো সোশ্যাল মিডিয়াতে হয়তো বা দেখেন, কিন্তু আমি বলে না, অনেকেরই, সবাই তো সবার লাইফে সবটুকু শেয়ার করে না, আর আসলে করা যায়ও না। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন। আর আইফেল টাওয়ারের যেটুকু গিয়েছিলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আইফেল টাওয়ার তো আসলে ছোটোবেলা থেকে যেটুকু দেখেছিলাম, বাংলাদেশে থাকতে একটা আকর্ষণীয় জিনিস তো অবশ্যই ছিল। মানে ভালো লাগা, ভালোবাসার জিনিসও একটা ছিল, যে যাবো, ওই জিনিসটা আমার অনেক ভালো লাগে, দেখবো, এরকম একটা। ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম, মেরা পেহলা পেহলা প্যার। তো ওই সিনেমাতে যখন দেখেছিলাম নায়ক নায়িকাকে প্রপোজ করতেছে এই আইফেল টাওয়ারের এখানে, তো তখন থেকে না, মানে তার আগেও অতটা বুঝতাম না, তখন আমি হাই স্কুলে পড়ি আর কি। আর ওই সময় আসলে অতটা বোঝার কথাও না। তো তখন থেকে ওই আইফেল টাওয়ারটা কী জিনিস এটা মানে তখন জানলাম, বা তখন থেকে একটা আকর্ষণ ছিল যে ওখানে তো যেতে পারলে ভালোই হতো, জায়গাটা তো অনেক ফেমাস মনে হচ্ছে। তো তারপর থেকে ধারণা ছিল এই আইফেল টাওয়ারের আর কি। তো এখানে আসার তো ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল, তো আল্লাহ এমনভাবেই পূরণ করেছে। এখন ইচ্ছা করলে প্রতিদিনই যেতে পারি, কিন্তু আর প্রতিদিন তো যাওয়া হয় না। সব কিছু মেনটেন করে কি প্রতিদিন এই আইফেল টাওয়ারের কাছে যে বসে থাকা যায় বলেন? তারপরে মাঝে মধ্যে সুযোগ সময় সব কিছু পেলে আসলে চলে যাই। তো ওই দিন আমরা গিয়েছিলাম রাতে, আর রাতের ভিউ দিনের ভিউ সম্পূর্ণটাই আলাদা। রাতের ভিউটা দেখতেও অনেক ভালো লাগে। প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টা পর পর আইফেল টাওয়ারে যে লাইটিংটা হয় সেটা দেখতে তো খুবই ভালো লাগে। আর দূর দূরান্ত থেকে, মানে যত দূর থেকে চোখ যায় সবাই, মানে আইফেল টাওয়ারটা এমনভাবে স্থাপন করা হয়েছে, মানে প্যারিসের চারিপাশ থেকেই আপনি আইফেল টাওয়ারটা দেখতে পারবেন। এটা একটা মজার বিষয়। আর আইফেল টাওয়ারের সামনে গেলে তো মন প্রাণ সব কিছুই ভালো লাগার একটা বিষয়। আলোর শহর যেটাকে বলা হয়, সেখানে গেলে কি আর মন খারাপ কারোর থাকতে পারে? তো যাই হোক, আমরা ওই দিন গেলাম আর কি। এখানে যে অনেক ঠান্ডার ভিতরে বেশিক্ষণ থাকতেও পারি নাই। দেখতে পারতেছেন যে রোমান্টিক কাপড়টা কি সুন্দর করে ছবি তুলতেছিলাম বেলুন হাতে। অনেকেই তো শুধুমাত্র ছবি ওঠানোর জন্য এত সুন্দর সুন্দর ড্রেস পরে আসে। ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে যে ছোটো ছোটো রিলসগুলো দেখা যায়, কিন্তু যেখানে এসে কি সুন্দর ঝটপট রেডি হয়ে যায় ছবি তোলার জন্য, ওইগুলোও কিন্তু ভালোই লাগে। আমি ভাবি যে ওরা এই আইডিয়াগুলো কোথায় পায়, কি সুন্দরভাবে আসে আর ঝটপট রেডি হয়ে এখানেই ছবি তুলে ফেলে। ভালো লাগে ওইগুলো দেখতে, ছোটো ছোটো যে রিলসগুলো দেখি আর কি। তো আইফেল টাওয়ারের ভিউটা আসলে যেই সাইড থেকেই দেখি না কেন, সব সাইড থেকেই অনেক অনেক ভালো লাগে। আর এই মাসটা তো আসলে ছিল ডিসেম্বর থেকে শুরু করে মানে জানুয়ারির প্রায় শেষের পর্যন্ত এই চারিদিকে আলো তো আরও বেশি থাকে। কারণ কি, এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় উৎসবের মাস, নয়েল বা ক্রিসমাস। এই জন্য চারিপাশে অনেক সুন্দর করে সাজায়। মূলত আমরা ওই লাইটটা দেখার জন্য আরও গিয়েছিলাম, যে শহরটা কিভাবে সাজাইছে চারিপাশটা, ওইটা দেখার জন্য। এই জন্য ওই দিন গিয়েছিলাম। আইফেল টাওয়ার, প্যারিস গেটের আশেপাশে অনেক সুন্দর করে সাজায়। তো এগুলো দেখে আসলাম আর কি ওই দিন। আজকের মতো এই পর্যন্ত, ছোট্ট ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা যারা দূর দেশে থাকি তারা আসলে অনেকটা কি বলবো, অসহায়ের মতোই। কারণ কি, ফ্যামিলি ছাড়া যারা থাকে তাদের তো অনেক কষ্ট থাকে, সব মিলিয়ে একা একা থাকতে হয়। আনন্দ যেমন আছে তেমনি কষ্টও আছে। আসলে অনেকেই ভাবে হয়তো বা বাইরে ঘোরাফেরা করতেছে, শুধু ঘোরাফেরার ভিতরে থাকে, তা কিন্তু না। আসলে সব সময় তো সব কিছু আসলে দেখানো যায় না, যেমন সব কিছু কাজ কিন্তু আমাদের এখানে নিজেদেরই করতে হয়। তো যাক, ভালো থাকবেন সবাই। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।